হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছো বা আইটিআই যারা পাস আউট করে আছো, তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান ডিফেন্সে আমাদের ডিফেন্সে কি কি গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি বার হয় বা আইটিআই পাস করার পরে ডিফেন্স সেক্টরে কি কি এক্সাম দিতে পারবে তোমরা। দেখো, অনেকেরই স্বপ্ন থাকে ইন্ডিয়ান ডিফেন্সে বা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান বিএসএফ এ জব করার। আজকে এই ভিডিওতে আমরা টোটালটাই জানবো যে আইটিআই করার পরে কোন কোন ট্রেড থেকে আইটিআই করলে পারে তুমি ডিফেন্সে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, প্রথমত ডিফেন্সে অ্যাপ্লাই করতে গেলে যেটি টেকনিক্যাল পোস্টে থাকে তোমাদের মিনিমাম আইটিআই পাস থাকতেই হবে। এই আইটিআই পাসের সাথে সাথেই তোমাদের কারো কারো যদি অ্যাপ্রেন্টিসশিপ থাকে তাহলে তারাও সেখানে অ্যাপ্লাই করতে পারবে, বা অ্যাপ্রেন্টিসশিপ যদি নাও থাকে তাও তোমরা যদি আইটিআই পাস আউট স্টুডেন্ট হও তাও কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। ডিফেন্সে যেমন পার্মানেন্ট গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি বার হয়ে থাকে, ঠিক একই রকম ভাবে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপেরও কিন্তু ভ্যাকেন্সি বার হয়ে থাকে। যেমন ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সিও বার হয়ে থাকে, পার্মানেন্ট গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সিও বার হয়ে থাকে। তাছাড়া আমাদের ইন্ডিয়ান যে ডিফেন্স সিস্টেম আছে, এই ডিফেন্স সিস্টেমে তোমরা অনেকেই জানো যে ডিআরডিও সেক্টরে কিছুদিন আগে ভ্যাকেন্সি বার হয়েছিল, ঠিক ডিআরডিও এর মতোই বিএসএফ এ ভ্যাকেন্সি বার হয়। তার সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সে বার হয়, তারপরে ইন্ডিয়ান নেভিতে ভ্যাকেন্সি বার হয়ে থাকে, এবং তার সাথে সাথে ইন্ডিয়ান যে কোস্ট গার্ড আছে এই কোস্ট গার্ডেও কিন্তু ভ্যাকেন্সি বার হয়ে থাকে। এই সেক্টরগুলো ছাড়াও আরো অনেক সেক্টর আছে যেগুলো ডিফেন্সের মধ্যে আছে। যেমন কিছু কিছু পিএসইউ সেক্টর থাকে যেগুলো ডিফেন্সের আওতায় আছে। তার মধ্যে দেখবে, তোমরা দেখতে পাবে যে ম্যাক্সিমাম যেমন গান সেল গুলো থাকে বা এন্ত্র ইন্ডিয়া লিমিটেড যেগুলো আছে এগুলো কিন্তু সব ডিফেন্সের। এই ডিফেন্সে এই সমস্ত সেক্টরে কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি বার হয়ে থাকে। আর প্রতি বছর কিন্তু এখানে হিউজ একটা রিক্রুটমেন্ট বার হয়ে থাকে। যেমন বিএসএফ এর ক্ষেত্রে ট্রেডসম্যান হিসেবে ভ্যাকেন্সি বার হয়, বাট বিএসএফ এর দুটো ভ্যাকেন্সি বার হয়ে থাকে। একটা বার হয়ে থাকে বিএসএফ ট্রেডসম্যান হিসেবে, যেখানে কিনা পার্টিকুলার তুমি যেই যেই ট্রেড থেকে পাস আউট করেছো বা পড়াশোনা করেছো সেই সেই ট্রেডের জন্য কিন্তু তোমরা এলিজেবল থাকো। ঠিক তার সাথে সাথে বিএসএফ এর আরেকটা পোস্ট আছে যেটাকে এসএমটি বলা হয়। এসএমটি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কশপের। যারা যারা দেখবে ডিজেল মেকানিক নিয়ে পাস আউট করেছো, তার সাথে সাথে যারা ওয়েল্ডার ট্রেড নিয়ে পাস আউট করেছো, যারা আইটিআই ফিটার ট্রেড নিয়ে পাস আউট করেছো বা আইটিআই ইলেকট্রিশিয়ান নিয়ে পাস আউট করেছো, তোমরা কিন্তু এই বিএসএফ এসএমটি পোস্টে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। লাস্ট বিএসএফ এসএমটি ভ্যাকেন্সি এসেছিল 2024-এ, তারপরে কিন্তু আর ভ্যাকেন্সি বার হয়নি। আপকামিং 2026-এ ঠিক এর ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে। আগস্ট মাস করে এর ভ্যাকেন্সিটা বার হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে ইন্ডিয়ান কোস্ট গার্ডে ভ্যাকেন্সি বার হয়ে থাকে গ্রুপ সি। ইন্ডিয়ান এয়ারফোর্সেও দেখবে গ্রুপ সি ভ্যাকেন্সি বার হয়ে থাকে। এখানে পার্টিকুলার কিন্তু সিভিলিয়ান পোস্টে থাকে। যারা টেকনিক্যাল পড়াশোনা করেছো বা টেকনিক্যাল ডিগ্রি আছে, শুধু আইটিআই পাস আউট থাকলে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য এলিজেবল হবে। আর আইটিআই ছাড়াও যারা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমার জন্য কিন্তু একই রকম ভাবে ভ্যাকেন্সি বার হয়ে থাকে বিএসএফ এ, ইন্ডিয়ান কোস্ট গার্ডে, ইন্ডিয়ান এয়ারফোর্সে, সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকেন্সি বার হয়ে থাকে। যারা আইটিআই করছো বা আইটিআই করবে ভাবছো আপকামিং, তোমাদের কাছে কিন্তু একটি গোল্ডেন অপরচুনিটি যে আইটিআই করার পরে ডিফেন্স সেক্টরে যেখানে তোমরা টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু এলিজেবল। ঠিক ডিফেন্স সেক্টর ছাড়াও তোমরা আরো অনেক সেক্টর আছে যেগুলো নিয়ে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল, তোমরা সেগুলো সবাই জানো। বা ডিফেন্সের আমাদের বিএসএফ, তার সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, সমস্ত জায়গায় কিন্তু গ্রুপ সি পোস্টে যে ভ্যাকেন্সি গুলো বার হয়ে থাকে টেকনিক্যালে, সেখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আইটিআই করার পরে বা আইটিআই পাস আউটের পরে বা যারা পাস আউট স্টুডেন্ট আছো, এখানে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি, তার সাথে সাথে গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি, সমস্ত রকমের আপডেট কিন্তু এই চ্যানেলেই পেয়ে থাকবে। আর তোমরা এই চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।